এখন অ্যাম্বুলেন্স যদি ভ্রাম্যমাণ হাসপাতাল হয়, যাই অর্থ হোক, অ্যাম্বুলেন্স, অ্যাম্বুলেট, অ্যাম্বুলেন্ট, মজার ব্যাপার হলো আমি যদি বলি প্রি অ্যাম্বুলেট। দেখেন ইংরেজিতে একটা রোগ আছে, এই রোগটাকে বলে ইনসমনিয়া। ইনসমনিয়া বললে সাধারণত বোঝায় যে মানুষটি ঘুমাতে পারে না কিংবা ঘুম আসে না এমন মানুষকে ইনসমনিয়া রোগে আক্রান্ত বলে। এখন এই শব্দটিকে আমরা একটু বিশ্লেষণ করব। ইন থাকলে মূলত এখানে নট বুঝায়, তার মানে নট বুঝাইলে আমরা বাংলা ব্যাকরণের নিয়ম অনুযায়ী অ বা কিংবা নি দিয়ে লিখতে পারি। সম এই ধাতুটা নিয়ে আমরা একটা ক্লাস করব। এখানে ঘুম অর্থ দেয়। এখন কথা হলো সাধারণত আমাদের বাংলা শব্দে একটা শব্দ আছে নির্ঘুম, যার রোগ হলো ঘুম আসে না তাকে নির্ঘুম বলে। তার মানে ইনসমনিয়া বললে আপনি নির্ঘুম বুঝবেন। এখন আমি এই সম শব্দটা এনেছি কেন? দেখেন আমি যদি বলি এই সম লেখার পরে যদি আমি অ্যাম্বুলেন্স লিখি, এর সম লেখার পরে যখন আমি অ্যাম্বুলেন্স লিখলাম, আপনি বলবেন অ্যাম্বুলেন্স মানেই হলো ভ্রমণের সাথে কিংবা পদযাত্রার সাথে সম্পৃক্ত। এখন আসি, আমি যখন বলবো ঘুম, সম মানে কি ঘুম। এখন এই ঘুমের মধ্যে যখন অ্যাম্বুলেন্স কিংবা মুভিং হয়, তার মানে ঘটনা সত্য হয় কখন? সমনাম্বিউলেন্স। এত বড় শব্দ দেখলে আমি যখন বিড়ম্বনায় পড়ে যাব, সমনাম্বিউলেন্স শব্দটির অর্থ তখন হলো আপনি ঘুমের মধ্যে হাঁটেন। তার মানে কি আসলেই হাঁটেন? হ্যাঁ হাঁটেন। এটাকে বাংলায় বলে স্বপ্ন। দেখেন কত সুন্দর।